এই ভাই ওর বিরুদ্ধে ওয়াজ করতে যাব কেন? আমি ওয়াজ করছি কার বিরুদ্ধে? জোরে বলে। ইবলিসের বিরুদ্ধে। তো হুজুর জ্বলে যাচ্ছে কেন? কই আমার তো ওই জ্বলন হয় না। এইগুলো ধরে ধরে যখন সমাজে আপনাদের সচেতন করানোর চেষ্টা করছি, এক শ্রেণীর মোল্লা মৌলী সাহেবের খুব কলেজায় ঘা লেগেছে। ভাই ওয়াজ করছি ইবলিসের বিরুদ্ধে, আর মৌলী সাহেবের কষ্ট হচ্ছে। ওয়াজ করছি শয়তানের বিরুদ্ধে, আর রেগে যাচ্ছে মাওলানা। কি সমস্যা বলেন? ওয়াজ করছি ইবলিসের বিরুদ্ধে, রাগ হবে কার? জোরে বল বাপ। ইবলিসের রাগ হবে তো। মৌলী সাহেব রেগে যাচ্ছে। ও নওজওয়ানেরা, তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহর ইবাদত বান্দিগি করেছিলেন, হাজার হাজার বছর ইবাদত করেছিলেন। আযাজিল আমার আল্লাহ খুশি হয়েছিলেন, খুশি হয়ে বলেছিলেন তুমি হলে মুআল্লিমুল মালায়েকা। ওই ইবলিস অহংকারের বড়াই দেখিয়ে তাকাব্বুরি করে আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে যাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে শুধু বিতরণ করেন না, আমার আল্লাহ জানিয়েছিলেন আজ থেকে তুই জাহান্নামী। ইবলিস বলেছিল আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেলাম, তাই তোমার কাছে আমার চাওয়ার আছে, আমার পাওয়ার আছে। তার কারণ হলো আমি যে ইবাদত করেছি তার প্রতিদান তো জাযা তো আপনি আমায় দেবেন। আল্লাহ বলেছিলেন হ্যাঁ বল। ইবলিস বলেছিল আল্লাহ আমার তিনটে জিনিস দরকার। এক নাম্বার হলো কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাও, আমার হায়াত দরকার। দ্বিতীয় নাম্বার হলো এই যে আদমের কারণে আমি জাহান্নামী হয়ে গিয়েছি। ও রব্বুল আলামিন আল্লাহ আমার ইবাদতের বিনিময়ে এই আদমের চেহারার ভিতরে, সুরাতের ভিতরে ঢুকে গিয়ে রন্ধে রন্ধে রক্তের ভিতরে প্রবেশ করে, এর অন্তরের ভিতরে ঢুকে গিয়ে, এর এমনি করে নফসের ভিতরে ঢুকে গিয়ে, এর কলবের ভিতরে ঢুকে গিয়ে হাত দিয়ে, পা দিয়ে, আপনার মাথা দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে, চোখ দিয়ে আমি গুনার কাজ করাতে চাই। যে আদমের কারণে আমি জাহান্নামী হয়েছি, এই আদম জাতিকে আমি জাহান্নামে নিয়ে যেতে চাই। জোরে বলো বাপ, জোরে বলো। গল্প করছি না, বলো। আমি তাফসীর থেকে একটি উদাহরণ দিচ্ছি। মৌলী সাহেবের কেন জ্বলে, কথা বুঝতে পারছেন না? আসলে এরা কারা, এদেরকে চিনতে হবে আমাদের। ওই ভালো দামি টুপি, জুব্বা আর কোরআন আর হাদিসের বর্ণনা করলি যে জিন্দা ওলি, এই ধারণাটা আজকে চেঞ্জ করে নেন। হতেও পারে মৌলী সাহেবের সূরাতে আসলে শয়তান কাজ করছে। এইগুলো ধরে ধরে যখন সমাজে আপনাদের সচেতন করানোর চেষ্টা করছি, এক শ্রেণীর মোল্লা মৌলী সাহেবের খুব কলেজায় ঘা লেগেছে। ভাই ওয়াজ করছি ইবলিসের বিরুদ্ধে, আর মৌলী সাহেবের কষ্ট হচ্ছে। কথা বুঝতে পারছেন না নাকি? ও নওজওয়ানেরা, আমার আল্লাহ বললেন মেনে নিলাম। কি বলছে? মেনে নিলাম। শয়তানের দ্বিতীয় চাওয়া কি মানছে আমার আল্লাহ? বলো বলো বলো। আদম সন্তানের, আদমের কলবের ভিতরে ঢুকবে, রক্তের সঙ্গেও চলাফেরা করবে, এই অনুমতি পাওয়ারটা আমার দিতে হবে। আল্লাহ বললেন তোমার চাওয়াটা আমি মেনে নিলাম। কিসের বিনিময়ে? হাজার হাজার বছর ইবাদত করেছিল। পৃথিবীর এমন কোন জায়গা ছিল না যে জায়গায় শয়তান সেজদা করেনি। আমার আল্লাহ পাওনাদারের পাওনা দিতে খুব ভালোবাসে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো পাওনাদারের কেটে নিতে ভালোবাসি। কথা বলছেন না কেন? পাওনাদারের কেটে নিতে ভালোবাসি। ও নওজওয়ানেরা, ইবলিস বললেন আল্লাহ আমার তৃতীয় নম্বর চাওয়া হলো এই আদমের কারণে যেহেতু আমি জাহান্নামী হয়ে গিয়েছি,
আদমকে আপনি তো সূরাত খুব সুন্দর দিয়েছেন আল্লাহ। আদমের চেহারা ভালো, দেখতে ভালো, আমার চেহারা তো কালো কদাকার পোড়া চেহারা। এই আগুনের চেহারা, পোড়া চেহারাটা আমি আদমের সামনে গেলে আমাকে চিনতে পেরে যাবে আমি শয়তান। আল্লাহ আমি চাই আদমকে জাহান্নামী বানাতে, আদম সন্তানকে। তাই আদমের সূরাতে আমি আদম সন্তানকে জাহান্নামী বানাতে চাই। প্রয়োজনে আমি মহিলা সাজতে পারি, প্রয়োজনে আমি বেটা ছেলে সাজতে পারি, প্রয়োজনে আমি রূপবান সাজতে পারি, প্রয়োজনে আমি আলেম সাজতে পারি, প্রয়োজনে আমি পৃথিবীর জমিনে বক্তা সাজতে পারি, পৃথিবীর জমিনে আমি প্রয়োজনে মুফতি সেজে ঘুরতে পারি, প্রয়োজনে বিরাট বড় মুফাসসিরে কেরাম হতে পারি, প্রয়োজনে আমার পীরের গদিতে বসে পীর সাহেবী ফলানো আমি হতে পারি। এ পাওয়ার আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন ইবলিস যাও, এটাও মেনে নিলাম। ইল্লা রাসূলা, তুই সবার সূরত ধারণ করতে পারবি, ইল্লা রাসূলা, আমার হাবিবের সূরত ধরতে পারবি না। জোরে বললেন না? জোরে বললেন না? তাহলে নবী আমাদের মতো নন। সুবহানাল্লাহ বলেন। উত্তর পেলেন? যে নামাজি, যে মুসল্লি, যে মৌলী সাহেব বলছে নবী আমাদের মতো, ওই মৌলী সাহেবের তারের গন্ডগোল আছে। কথা বলছেন না কেন? ওই নামাজি তারের গন্ডগোল। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে ইবলিস এখনো জিন্দা। ইবলিস আমাদের চেহারার ভিতরে ঢুকতে পারে। ইবলিসের তৃতীয় ক্ষমতা, যখন যেটা সাজার ইচ্ছা যায় সেটা সাজতে পারে। অর্থাৎ পীরের নকল, পীরের সূরত ধরে ইবলিস মানুষকে ধোঁকা দিতে পারে। আজমির শরীফে চলে যান, আজমির শরীফে চলে যান, ঘটিয়ারি শরীফে চলে যান, পীরের দরবারে মানুষগুলোকে বেঈমান মুশরিক বানায়। আমি কি ভুল বলছি? মাথায় পাগড়ি ফাগড়ি বেঁধে বসে রয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়েনি। কথা বলছেন না কেন? আরে ভাই, আমি চাক্ষুষ দেখেছি, আমার ফুরুপ ছাড়া কথা বলিনি আমি শাহনাজ, আল্লাহ শুকর। এই তো আগস্টে আমি ঘুরে এলাম, 10 দিন ছিলাম, পুরো ফ্যামিলি সফর। সেই সঙ্গে আমার ছোট চাচা জানো গিয়েছিল, আমার সঙ্গে এসছে আমার ছোট চাচা জান। কথা বুঝতে পারছেন না? বিগত প্রায় এই 2 বছর 2.5 বছর, মানে 2.5 বছরের মতো চাচা জান আমার সঙ্গে থাকে। আমার নিজের ছোট চাচা জান, বুঝতে পেরেছেন তো? ছোট আব্বা বলেন আপনারা, ভাইয়ের ছোট, আপনার আব্বার ছোট ভাই আমার সঙ্গে আছে। কেন জানেন? ধরতে চাইছে শাহনাজ জেনা করে কোথায়, একবার ধরবো। কথা বুঝতে পারছেন না? তা সে 2.5 বছরের ভিতরে এখনো ধরতে পারিনি। আবার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? সমাজে সব স্ট্যাম্প মেটতেছ না? বলতে 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 ইয়াকুব সাহেব একজন প্রবীণ আলেম, আজকে সমাজে ওই রকম আলেম পাওয়া মুশকিল আছে। এই কথা ঠিক না? বুঝ জোরে বলে। বলতে বলতে তানাকেও জেনাখোর বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। এই যে মিথ্যা তহমত মানুষের অন্তরে দাগ কেটে যায়, এই দাগ কিয়ামতের দিন ওই বলনেওয়ালা, তহমত দেনেওয়ালার নাজাতের জায়গাটা বাঁধা হয়ে দাঁড়াবে। যেই হোক, আমরা তো ভেবে কথা বলি না, আমরা ভেবে বলি। আল্লাহ নবী নিজের রক্তে জিগার হযরতে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সন্তান করলেন। নিজের
ছোট বিবি আমাদের আম্মা জান হযরত ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাবধান করে দিলেন, সমস্ত আম্মা জানদের সাবধান করে দিলেন, খবরদার তোমরা শোনা কথার উপরে ডিপেন্ড করে, তোমরা শোনা কথার উপরে নির্ভর করে কথা বলতে যাবে না, কারণ ওই শোনা কথাটা যদি সত্য না হয় কিয়ামতের দিন মৃত্যুদের কাতারে তোমার হাসর হয়ে যাবে। কি ভয় দেখিয়েছেন রাসূল আমাদের ভিতরে আছে, বল না রে বাবা, টুপি দাঁড়িয়ে আছে, ভয় আছে দাওয়াত কেটে যাওয়ার, এই ভয় আছে, আল্লাহর ভয় পুরো ফাঁকা। ও নজনেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, মারিয়াড়ির মুসলমানেরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ নবী সাহাবীদেরকে নবী শিক্ষা দিতেন। বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, না খেয়ে থাকলে গুনাহ হবে না। যদি অনাহারে দারিদ্রতার কারণে অনাহারে যদি শুকিয়ে পড়ে থাকো, আল্লাহর কাছে সবর করে থাকো, ওতে গুনাহ হবে না, ওতে নেকি পাওয়া যায়, ওতে নেকি পাওয়া যায়। কিন্তু অপরের মাল চুরি করে মেরে খেয়ে যদি উদার পুণ্য করে খাও, গুনাহ হয়ে মরবে। বাবা সাহাবীরা খেয়ে থাকা থেকে না খেয়ে থাকা উত্তম। সুবহানাল্লাহ। পরের জিনিস ভাগরা করে দখল করে কেড়ে নিয়ে মেরে নিয়ে খেও না। উদার পুণ্য করলে আগুন দিয়ে জাহান্নামের আগুন। না খেয়ে ঘুমাও, গুনাহ হবে না। আল্লাহ তোমার জন্য রিজিক যদি না রেখে থাকে, আল্লাহ শুকর করো। এই জায়গা থেকে আমাদের কি বাস পড়েছে দেখেন। আমরা চেষ্টা করছি অমুক ভালো সমাজে বিরাট প্রভাব, তার মার একটা ঝাপটা মার, যাতে সমাজে ডাউন হয়ে যায়। কিন্তু বিশ্বাস করে না একবারও ওর রিজিকের মালিক আল্লাহ। এই কথা ঠিক না বুঝছো রে? ওর ইজ্জতের মালিক কে? এই জমিনের মালিক কে? আসলে মৌলী সাহেব নিজে বিশ্বাস করেন আল্লাহকে। আমি শাহনাজকে যদি সম্মান না দেই বা আমি শাহনাজের বিরুদ্ধে যদি অপমানসূচক কথাবার্তা প্রচার করি, ও পুরো ডাউন হয়ে যাবে। আল্লাহ বলছেন শাহনাজের টিকি ধরে রেখেছি যে আমি, শাহনাজের টিকি ধরে রেখেছি আমি, পা ধরে যত টানবি আমি আল্লাহ তত উপরে টানবো। একবার জোরে বলবো, একবার জোরে হবে না? আসলে এই বিশ্বাসটাই তো আমাদের ভিতরে নেই। মৌলী সাহেবগিরি করতিস ঠিক আছে, এই বিশ্বাস নেই। এই ঈমান থাকলে আমরা অপরের পিছনে কাটি মারি, এই কথা বলছেন না কেন? কারুর যদি ভুল হয়, ত্রুটি হয়, শরিয়তের খেলাফ কাজ হয়, উচিত সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমার কন্টাক্ট করে জেনে নেওয়া। কথা বুঝতে পারছেন না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, আল্লাহ পাকের কাছ থেকে চাইবেন, আল্লাহ আমি ইবলিস দুনিয়া জমিনে মাওলানা সেজে সেজে বক্তব্য দেব, ইমাম হয়ে ইমামতি করতে চাই, পীর হয়ে পীরত্ব ফলাতে চাই, আল্লাহ পাওয়ার আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন যা, এটাও মেনে নিলাম, কিন্তু জেনে রাখ সবার সূরা ধারণ করতে পারবি, আমার হাবিবের সূরা তুই ধারণ করতে পারবি না, কারণ আমার হাবিবই হলো আমার দোস্ত। পৃথিবীর জমিনে গোটা কায়নাতের জন্য আমার হাবিবের মতো আমি আল্লাহ কারোর মর্যাদা দিই না। একবার জোরে হবে না? সবার ঊর্ধ্বে সেই নবীর মর্যাদা, আর সেই নবীকে যদি বলি ভিখারির বাচ্চা, মাওলানা হয়ে স্টেজে যদি মৌলী সাহেব সেজে যদি ওয়াজ করি, আর সেই নবীকে যদি বলি ভিখারির বাচ্চা, আল্লাহর ঊর্ধ্বে কথা বলা হয়েছে না হয়নি? এই কথা বলছেন না কেন? তাহলে প্রমাণ পেলেন তো? মাওলানা সেজে আসলে ইবলিস ওয়াজ করছে। কথা বলে না তো, বুঝতে পারছেন না ওয়াজ না নাকি? ওয়াজ করছে কে? সূরাতে ইবলিস, আসলে মাওলানা। আবার তো কথা নাই, এ কথা ঠিক না বুঝতে বলেন? ও
মুরব্বিয়ান ঘরেরা আরো দুটো একটা কথা বলে দিই। হাদিস পাকের ভিতরে ছেলে আসলে আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, হাদিস পাকের ভিতরে পরিষ্কার পাওয়া যায় আল্লাহ নবী জানালেন একজন মহিলার সমস্ত দেহটাকে শুধু ঢেকে রাখার নাম পর্দা নয়, একজন মহিলার জবানের পর্দা আছে। জবানের পর্দা মানে আল্লাহ নবী জানালেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম নারীরা কথা বলবে, ওই কথার আওয়াজটা যেন ঘরের পাঁচিলের বাইরে না যায়, বেগানা পুরুষেরা যেন না শুনতে পায়। মহিলার গলার আওয়াজ যদি বেগানা পুরুষেরা শুনতে পায়, ওই নারীকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে, ওই নারীকে আল্লাহ জাহান্নামের খোরাক বানাবে। এ নওজওয়ানেরা, কোন নারীর আওয়াজ, বেগানা নারীর আওয়াজ যদি কোন পৃথিবীর মৌলানা, পৃথিবীর কোন হাবেশ সাহেব, পৃথিবীর কোন ইমাম সাহেব, পৃথিবীর কোন পীর সাহেব যদি কোন বেগানা নারীর কণ্ঠস্বর আওয়াজ, কণ্ঠের আওয়াজটা যদি বারে বারে শুনতে থাকে, ওর ভিতরে জেনার গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। ওটা হলো কানের জেনা। আমি মাওলানা ওয়াজ করলাম আজকে আপনাদের মালিয়াড়িতে, পরের বছর আবার ওয়াজ করতে এলাম আর বললাম আপনাদের মালিয়াড়ির ঘরের মেয়েদের নিয়ে আসো, এখানে বসে বসে দুটো গজল কিংবা কেরাত করবে অথবা কোরআন তেলাওয়াত করবে। আপনি বলুন, আমি আগের বছরে যে ওয়াজ করে গেলাম, এবছরে যদি সেই ওয়াজের বিরুদ্ধে আমার চরিত্র তৈরি হয়, এটা আসলে প্রকৃতপক্ষে মাওলানা না, মাওলানা রূপে ইবলিস। কথা বলছেন না কেন? এ মাওলানা রূপে ইবলিস কাজ করছে তো, কথা বলছেন না কেন? আগের বছরে রাসূলুল্লাহর হাদিস দিয়ে বুঝিয়ে গেলাম, মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের শোনা হচ্ছে কিসের গুনাহ? কিসের গুনাহ? কানে জিনা। কিসের গুনাহ? কানে জিনার গুনাহ। ভাই আলহামদুলিল্লাহ হাদিসটা সহিহ, হাদিসটা সহিহ, কিতাবে এসেছে মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা সম্পূর্ণ হারাম। এখন যদি আমি শাহনাজ আবার এই বছরে এসে বলি, কোচি তুই একটা কেরাত পড়, আচ্ছা কেরাত ছেড়ে দে, একটা গজল পড়, তাহলে আপনারা তো শ্রোতা, কথা বলছেন না কেন? আগের বছর শুনলেন হারাম, এবছর সেই হুজুর যদি এসে হালাল বানিয়ে দেয়, তাহলে জানতে হবে হুজুর না বলো, এর কাছে ওহী নাযিল হচ্ছে। কথা বলছেন না কেন? আমি কি ভুল বকতিস নাকি বলেন? এর কাছে ওহী এসেছে, জিবরাইল এসেছে, জিবরাইল মারাফত ওটা চেঞ্জ করে দিয়েছে আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আসলে মাওলানা রূপে কাজ করছে কে? এগুলো তুলে ধরলে বলছে আমাদের বিরোধিতা করছে। তুই কে? কোথাকার কে? দুটো আমরা ভাতে দে, তোর বিরোধিতা করে কি লাভ কি আমার? এ কথা বলছে না কেন? আমি শাহনাজ তো কথা বলবো আল্লাহর জন্য। ব্যক্তিগত আক্রমণ করলে, ব্যক্তিগতভাবে আক্রমণ করলে সে আর নিচে মাটি থাকবে না। আমি ব্যক্তিগত আক্রমণ ভালোবাসি না, শরিয়াতকে উল্টে দিলে ছাড় নেই। সেটা আমি শাহনাজ যদি অপরাধ করি, অবশ্যই আপনার অধিকার আছে আমাকে শাসন করার, কিন্তু আপনি সমাজে বড় সাজবেন, নেতা সাজবেন, তা নেতা বড় সাজার মতো কাজ করছেন কোথায়? ও তো ছোটর মতো কাজ করছেন আপনি। এ কথা ঠিক না ভুল জোরে বলেন। তাই আমাদের এই মজলিস থেকে সচেতন হতে হবে। আমরা যাদের বক্তব্য শুনবো, যে হুজুর বক্তব্য দিচ্ছে ওই হুজুরটা ওই বক্তব্যের উপরে আমল করছে কিনা। আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি
যে সময় আলেম হয়েছিলেন 19-20 শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। ওই সময়ে বহু আলেম সমাজে ছিল, হাজার হাজার আলেম ছিল। হাজার হাজার আলেম থাকার পরেও কেন দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির ঘাটে সবাই বায়াত হয়েছিলেন? সবাই আলেম বলে, আমি নাম করছি দেখেন, কতগুলো আলেমের ভিতরে যে কটা নাম করছি শুনে দেখেন বা ভেবে দেখেন আলেম ছিলেন কিনা। বশির আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শরিয়াতের 25,000 কিতাব 18,000 নবীর হাদিস মুখস্থ করেছিলেন। আলেম কথা বলছেন না কেন? আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইলমিয়াত অর্জন করেছিলেন কোথায়? দেহবন্দ বলে একটি মাদ্রাসা রয়েছে উত্তরপ্রদেশ ইউপিতে, যিনি শিক্ষা জীবনে ইলম সঞ্চয় করেছিলেন সেখান থেকে। একজন দেহবন্দের বড় মস্ত বড় একজন আলেম, শয় শয় নয় হাজার হাজার কিতাব পড়ে যিনি আলেম হয়েছে, সেই মানুষটাও তো আলেম ছিলেন। তিনিও দাদা হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। একবার জোরে হবে না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দুটো নয়, 18টা ভাষায় যিনি কথা বলতে পারতেন, 13 থেকে 14টা ভাষায় যিনি এমএ করেছিলেন, তার নাম হলো ডক্টর শহীদুল্লাহ। ডক্টর শহীদুল্লাহ এত বড় হায়ার এডুকেটেড একজন মানুষ মুজাদ্দিদ জামানের হাতে কেন বায়াত হলেন? সুবহানাল্লাহ বলবেন। এই যার নাম করছি সব আলেম তো নাকি? এনারা কি শরিয়াত কম বুঝতেন? এই মানুষগুলো তো একা 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 নিজের জীবন চালনা করতে পারতেন। কেন আবু বকরের হাতে হাত দিতে গেলেন? আসলে ইলম থাকলেই যে সে আল্লাহ এবং রাসূলকে খুঁজে পাবে, আসলে এটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয়। কেন? ইলমের সঙ্গে সঙ্গে যতটুকু ইলম সঞ্চয় করেছে তার উপরে যদি তার জীবনটা ইস্তেকামাত না দেয়, দৃঢ়তার সঙ্গে আমলিয়াতের জিন্দেগি না বানায়, ওর ইলমিয়াতের 1 পয়সা দাম নেই। কথা বুঝতে পারছেন না? এইগুলো সমাজকে জানাচ্ছি, এক শ্রেণীর আলেমের রাগ হচ্ছে। তা হলো হলো ফিরে আসেন এবার। শয়তান এখনো কি জিন্দা না মুর্দা? কথা বলে না। শয়তান বলেছিল আল্লাহ মলি সাহেব সাজবো, আল্লাহ মেনেছে না মানিনি? কথা বলে না তো। এখন কোন মলি সাহেব যদি সমাজে শরিয়াতের আমিষ সাজতে গিয়ে, পিস সাজতে গিয়ে যদি মহিলাদের দিয়ে তারানা গাইয়ে, তার মানে গজল গাইয়ে, কেরাত পড়িয়ে যদি আপনার ওই মলি সাহেবের গায়ে ফুল ছোড়া হয়, আপনি কি ভাবছেন ওটা মলি সাহেব না মলি সাহেবের সূরাতে আসলে শয়তান? কথা বলছে না তো। এগুলো ধরে 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 যখন সমাজকে জানাচ্ছি, মলি সাহেব হাত পা খিঁচতেছে। এই ভাই ওর বিরুদ্ধে ওয়াজ করতে যাবো কেন? ওয়াজ করছি কার বিরুদ্ধে? জোরে বলে। ইবলিসের বিরুদ্ধে। তো হুজুর জ্বলে যাচ্ছে কেন? কই আমার তো ওই জ্বলন হয় না। সেই মনে আছে তো, ইবলিস বলেছিল আল্লাহ প্রয়োজনে হুজুর সাজবো বলো, কারণ আমার টার্গেট, আমার মিশন জাহান্নামী বানাবো। আমার মিশন বনি আদমকে জাহান্নামী বানানো। আল্লাহ বললেন যা, মেনে নিলাম, তবে শোন ও বান্দা, কানে খুলে শুনে কি দি, আল্লাহ ওই সময় বলেছিলেন ওরে ইবলিস শুনে রাখ, জেনে রাখ, আমার বান্দা, আমার বান্দি তোর প্রলোভনে পড়ে, তোর খসলাতে, তোর অসসাই পড়ে আমার বান্দা বান্দি পথভ্রষ্ট হয়ে যাবে। ওকে গোনার কাজ করিয়ে করিয়ে, ওকে গোনার কাজ করিয়ে করিয়ে, ওর গোনা যদি পাহাড়
সমপরিমাণের সমপরিমাণে হয়ে যায়, পাহাড় সমপরিমাণে যদি হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণে যদি হয়ে যায়, আমি আল্লাহ বলছি শুনবে ও যদি নিজের ভুলটা একবার বুঝতে পেরে গিয়ে থমকে দাঁড়িয়ে গিয়ে ব্যাকে আসার জন্য একবার ইস্তিগফার করে, আমি আল্লাহ ওর জন্য বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একবার জোরে হবে আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ বলছি ওই 70 বছরে পাপ করনেওয়ালা বান্দাকে তোর দ্বারা প্রবাহিত হওয়া বান্দা বান্দি যদি একবার বুঝে যায় আমার অন্যায়, আমার গুনাহ, আমার পাপ, ও যদি একবার থমকে দাঁড়িয়ে গিয়ে আমি আল্লাহ আমার রহমতের দিকে যদি তাকিয়ে একবার ক্ষমা চায়, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওর একবার অন্তরটা নড়ে গিয়ে যদি ওই জমাকৃত সমস্ত গুনাহ সমূহের দিকে লক্ষ্য করে ইস্তিগফার করে, তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ আমার ক্ষমাশীল নামের ওসিলায় মাফ করে দেব। একবার জোরে হবে না, আরেকটু জোরে হবে না। বাঁচার রাস্তা আছে না নাই? ফিরে আসুন। আবেগের বশীভূত হয়ে শরিয়াত বিরোধী কাজ হয়ে গেছে, সবাই স্বাভাবিক, আমরা বনি আদম, কুল্লু বনি আদম, আল্লাহ রাসূলের পাক জবানের কথা, সমস্ত বনি আদম, সমস্ত বনি আদমের ভুল ত্রুটি আছে, ক্ষতিগ্রস্ত আছে, তার নকসানিয়াত আছে, কিন্তু ফিরে আসার রাস্তা আল্লাহ রেখেছে। একবার জোরে বলো, একবার জোরে বলে হয়েছে। কথা বলতে গিয়ে গিয়ে শরিয়াতের আলোচনা করতে করতে বেফাস একটা কথা জবান দিয়ে বেরিয়ে গেছে, উইথড্র করে নেন। মালিয়ারি গ্রামে জলসা করতে গিয়ে 2 ঘন্টার ভিতরে যদি শরিয়াতের কথা বোঝাতে গিয়ে যদি স্লিপ অফ টানে একটা কথা বেরিয়ে যায়, আয়াতে কারিমার জন্য ত্রুটি হয়ে যায়, তাহলে অবশ্যই এখানে যত মিডিয়া আছে ওইটা প্রচার হওয়ার সম্ভাবনা আছে। শুধু মালিয়ারি গ্রামের মানুষের কাছে ওয়াজটা পৌঁছাবে না, এই ভুল বার্তাটা সবার কাছে পৌঁছে যাবে। তার এই সংশোধনের রাস্তা হলো এই মিডিয়া। এই মিডিয়ার সামনে দিনার এসে ওপেন ক্যামেরায় জানিয়ে দে ভাই, মালিয়ারি গ্রামে ওয়াজ করতে করতে আমার এই কথাটা ঠিক ছিল না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আল্লাহ আমায় ক্ষমা করে দেন। আর আপনারা যারা এই বক্তব্যটা শ্রবণ করেছেন, এটা আপনার স্মৃতিপট থেকে মুছে ফেলুন, এটা ঠিক না। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন এই বক্তাটা, লেকচারারটা উম্মতটা নাজাতের রাস্তা পেয়ে গেল। আর ভুল করার পরে যদি বলি দেখেন দিন ভুল হয়েছে কি, ভুল হয়েছে, আলেম ওলামারা বলছে ভুল হয়েছে, তখন আমার উচিত কি? আর কারুর দ্বারস্থ নয়। ভুল যখন হয়েছে, শব্দটা যখন কানে এসেছে, অন্তত অন ক্যামেরায় এসে আমি নিজের সমস্ত তথ্যগুলো তুলে দিয়ে বলি বাই মিস্টেক, স্লিপ অফ টাং হতে পারে ভাই, আমি আদম সন্তান, যদি আপনাদের আঘাত দিয়ে থাকি আপনারা আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর যদি আয়াতে কারিমার ভুল ব্যাখ্যা হয়ে থাকে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মান ছোট হয়েছে না বেড়ে গেছে? কিন্তু গাধারে বোঝায় কে? কথা বুঝছেন না? মুসলিম সমাজ এইভাবেই তো শেষ হয়ে যাচ্ছে না। হুজুর যখন অন্যায় স্বীকার করছে না, তাহলে হুজুর ঠিক আছে, কথা বুঝতে পারছেন না? কিন্তু জানে না ও হুজুরের রূপে শয়তান ইস্তেকামাত দিয়েছে,
ও হুজুর রূপে আছে, কাজ চালাচ্ছে শয়তান। আর শয়তানের খাসলাত কি? উসজুদু লি আদামা, ও চুপ করে বসে রে। আল্লাহ বললেন আমার আদমের দিকে ফিরে সেজদা করো, সবাই সেজদায় পড়ে গেছে, আর হুজুর চুপ করে বসে রে। আল্লাহ বললেন সবাই সেজদা করলো, তুমি বসে আছো। আরে আল্লাহ, আমার এলেম, আমার বিবেক আমার বাধা দিচ্ছে। উরে সর্বনাশ, কত বড় আলেমের হেরা। আল্লাহ বললেন উসজুদু লি আদামা, এটা তো আমার হুকুম। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে হবে না? এটা তো আদমের হুকুম না। উসজুদু লি আদম, এটা কার হুকুম? আমি আল্লাহ, আমার তো। তা আদম কি আছে? আদমকে সেজদা করবে না কি করবে ওটা পরের চিন্তা, হুকুম তো আমার। অর্থাৎ উসজুদু লি আদামা, এই সেজদা করাটাই তো আমার হুকুম। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? ও সামনে তোমার আদম থাক, আর দুনিয়া থাক, আর বেহেশত থাক, আর ফেরেশতা থাক, দেখার দরকার নেই। আমি যখন বলেছি সেজদা করো, সেজদা করো। আল্লাহ সামনে আদম বসে আসতো, কি বলছে? এতদিনের কর্মযজ্ঞ, 25 বছর 30 বছর ধরে মেহনত করে আলাদা একটা প্যান্ডেল তৈরি করেছি। আর এখন যদি বলি না, ফুরফুরা হুজুর, ফুরফুরা পীর সাহেব হুজুর কেবলাদের বিরুদ্ধে এত কিছু মিথ্যা আরোপ করেছি, এত কিছু বলার পরে, আর আজকে 25 বছর 30 বছর পরে যদি বলি উইথড্র করি না, ওগুলো আমাদের ঠিক হয়নি, মানুষ তো জুতো ছড়বে। হেরা সহ্য করবো কি করে? দরকার নেই, মরি আর বাঁচি, কোন চুপ করে বসে থাকি। ক্যারেক্টার মিলছে, কথা বলছে না কেন? ক্যারেক্টারটা মিলছে। অর্থাৎ আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। দেখুন আজকে এই কথাগুলো আমি স্টেজে বলছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি, আপনাদের ঈমান বাঁচানোর জন্য। ঈমান নষ্ট করে ফেলছে। ছোট থেকে দরবারে ফুরফুরা শরীফে মানুষ, আমি ফুরফুরা শরীফে ভাইজান হুজুর কেবলাদের কাছে, চাচাজান হুজুর কেবলাদের কাছে সোহবতে বসা মানুষ আমি। বাংলা আসামের মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার কাছে থাকা মানুষ আমি। অহংকার গর্ব নয়, তাকাব্বুরি নয়, আল্লাহ শুকর করে বলছি, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি শুনুন। সেই মানুষগুলোর বিরুদ্ধে যারা আজকে বচন ভাঙ্গি দিয়ে বিভিন্ন সমাজের বুকে আজকে সেই আওলাদে মুসাদ্দাদ জামানের বিরুদ্ধে যারা গর্জে উঠেছিল, এই মানুষগুলো যদি আজকে পৃথিবীর জমিনে নিজেদেরকে মহান ব্যক্তিত্বের পরিচয় দিতে যায়, আর তারা যারা সমাজে যদি আজকে বলে আমরা কিছু করিনি, আমরা কিছু বলিনি, এটা নেহাত তাদের তৈরি করা একটা এজেন্ডা। এই কথা বলছেন না কেন? আমি আবারও বলছি, মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রে ভুল হয়। এই কিছুদিন আগে রাজারহাটে একটা জায়গায় প্রোগ্রামে জলসা করতে যেয়ে একটা আয়াত পড়তে যেয়ে মাঝখান থেকে একটা শব্দ, মিন শব্দটা ছেড়ে গেছে। সূরা আল মুমিনুনের একটি আয়াত তেলাওয়াত করতেছিলাম, কি ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালামিন তিন। এই দুটো মিন রয়েছে, প্রথম মিনটা ছেড়ে গেছে, সেইটা নিয়ে সমাজে ভাইরাল করা হলো। কি শাহনাজ কোরআন শরীফ পড়তে পারে না, কথা বুঝাচ্ছে না? কিন্তু ও যা পারে করবে, যে যার কাজ করবে। কিন্তু আমার কাছে যখন এই তেলাওয়াতটা আসলো, টানের মুখে পড়েছি তো, আমি দেখলাম সত্যিও তো আমার ভুল হয়ে গেছে, এই শব্দটা তো ছেড়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই দিনই সন্ধ্যাবেলা লাইভে এসেছিলাম আমি, কারণ আমার ওয়াজটা লাইভে প্রচার হয়েছে। সঙ্গে সঙ্গে ওই দিনেই সন্ধ্যাবেলা লাইভে এসেই আমি ক্ষমা চাইছি আল্লাহর কাছে, প্রকাশ্যে তওবা করেছি। ভিডিও আছে বোধহয়, আছে তো? আল্লাহর কাছে ক্ষমা চাইছি। হতে পারে, আমরা তো মানুষ, কই আমার তো সম্মান যায়নি তো। অন্যায়টাকে অন্যায় বলে মানবেন, স্বীকার করে নেবেন, এটাই তো আপনার নসিব বড়। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা-বোনেরা, আল্লাহ নবী তো জাহারে বাদশা হাবিবুল্লাহকে
নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা তার নবী সাহাবীরা কেউ নয়, হযরতে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গী। আল্লাহ নবী যে উটের পিঠে সওয়ারি হয়েছিলেন, হুজুরের এই সওয়ারিটার নাম হলো আল কাসওয়া। এই আল কাসওয়া নামক উটের উপরে আল্লাহ নবী চেপে বসে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে হুজুর আমার মদিনার জমিনে যাবার 3 কিলোমিটার আগে ওই জায়গাটার নাম কোবা বললি। আল্লাহ নবী সাওয়ারি আল কাসওয়াটা হাঁটু গেড়ে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী নেমে বললেন, ও আমার আবু বকর, ও আমার আবু বকর, আমার আল কাসওয়া যখন এখানে বসে পড়েছে, আমি নবী আমার আল কাসওয়ার বিশ্রামটাকে আমি নবী প্রাধান্য দিলাম, অর্থাৎ এখানে আজকে আমরা থাকবো। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তাবু তৈরি করলেন। আল্লাহ নবীর আগমনে মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই আল্লাহ নবীর জন্য, কেউ পাহাড়ের উপরে, কেউ বা গাছের মাথায়, কেউ বা আপনার টিলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি মেরে মেরে দেখতে লাগলেন আল্লাহ নবী আসছে, দয়ার নবী আসছে, রাহমাতাল লিল আলামিন আসছে। আল্লাহ নবী ওই কোবা পল্লীতে অবস্থান করেছিলেন। কোন রিওয়ায়েতে আছে 5 দিন, কোন রিওয়ায়েতে আছে 4 দিন। আল্লাহ নবী ওখানে অবস্থান কালেতে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ওখান থেকে একটা মসজিদ বানিয়েছিলেন। ওই মসজিদের নাম হলো মসজিদে কোবা। হাজী সাহেবরা জানা গিয়েছেন, দেখবেন মদিনার জমিন থেকে ওই কোবা পল্লীতে যে কোবা আপনার মসজিদে কোবা অবস্থিত, হাদিস পাকের ভিতরে পাওয়া যায়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, যারা কোবা মসজিদে কোবায় যে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক ওই উম্মতের নামায় আমলে একটা মকবুল উমরা হজের সওয়াব দান করে দেবে। আছে না হাজী সাহেব? আছে তো? ও মসজিদ তৈরি করার আমার বড় একটা চ্যাপ্টার আছে, ওদিকে যাব না, যে জায়গা দরকার আমার সেই জায়গা বুঝিলেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী ওখান থেকে অবস্থান করার পরে মদিনার দিকে রওনা হয়ে গেল। গোটা মদিনার রাস্তা, গোটা মদিনার পাহাড়ের ধারে ধারে আবাল বৃদ্ধ বনিতারা রাসূলুল্লাহকে পেয়ে তারা যেন চাঁদে হাতে পেয়ে গেল। আল্লাহ নবীকে ইস্তেকবাল করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য তারা প্রত্যেকে গাইতে শুরু করেছিলেন, তালাআল বদর আলাইনা মিন সানিয়াতি ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। জোরে হবে না? একবার জোরে হবে না? পৃথিবীর বুকে এট ফার্স্ট, পৃথিবীর বুকে সর্বপ্রথম, পৃথিবীর বুকে কোন নেতাকে ইস্তেকবাল করার জন্য পৃথিবীর বুকে ইয়াসরিবের মানুষেরা প্রথম যে গজল গেয়েছিলেন, তারানা গেয়েছিলেন, নাশিদ গেয়েছিলেন, সেটা আমার নবীর জন্য। আজ মুসলিম সমাজে এত অবক্ষয় অধঃপতন লেগে গেছে, ওই নবীর গাওয়া, নবীর সম্মানার্থে গাওয়া তারানাটা এক শ্রেণীর আলেমদের নামে গাওয়া হচ্ছে। সেই আলেমগুলো নিজেদের যদি দাবি করে আমরা স্বপ্নেও কি কোনদিন মানা সম্ভব? মানবেন? এ তো রাসূলের জন্য খাস। এই তারানাটা কারা গেয়েছিল? মদিনাওয়ালারা, ইয়াসরিবের মানুষেরা বিশ্ব নবীর সম্মানকে তারা উড্ডীয়মান করার জন্য বিশ্ব নবীর শানে গেয়েছিলেন। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? বিশ্ব নবীর শানে সেই নাত। এখন আমি শাহনাজের নামে যদি আপনারা গান, নবীর সমপরিমাণে ওই তারানা আমাদের জন্য হালাল না হারাম? জোরে বলে। এগুলো আমাদের ক্লিয়ার হতে হবে।